প্রতীকুর রহমান তৃণমূল কংগ্রেস নেতা, কি বলবেন তিনি? তিনি তো পরিবর্তন করে ফেলেছেন দল, রাজ্যে কি পরিবর্তনের চান্স আছে? প্রতীকুর, আপনার সময় শুরু এখন, সময় 4 মিনিট। প্রথম কথা হচ্ছে পরিবর্তন তো হওয়ার কোনো চান্স নেই, তবে বিজেপির যে সিট পেয়েছে সেই সিটের পরিবর্তন নিশ্চয়ই হবে। 2026-এ পশ্চিমবঙ্গের মাটি থেকে এসআইআরের নাম করে যেভাবে প্রায় 60 লাখ মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করেছে, বাংলার মানুষ তার জবাব দেবে। নির্বাচন কমিশন যেভাবে রাজ্যের নেত্রী যেভাবে দেখা করতে গেলেন, আমাদের চন্দ্রিমাদি সহ আরও নেতৃত্ব যখন দেখা করতে গেলেন, যেভাবে বললেন ডোন্ট সাউট, 26-এ বাংলার মানুষ ভোট বাক্সে বিজেপি বলল ডোন্ট সাউট, চিৎকার করবেন না। এটা পশ্চিমবঙ্গ, এখানে 60 লাখ মানুষের নাম অবৈধভাবে বাদ দিলে তার যোগ্য জবাব আপনি পাবেন। আচ্ছা, যে বিজেপি আছে বা যারা বিরোধী আছে, তাদের ইস্যু কি পশ্চিমবঙ্গের মাটিতে? পরিবর্তন চাই স্লোগান তুলতেই পারে, মানুষের দরজায় গিয়ে ভোট ভিক্ষা করতে পারে, ইস্যু কি তাদের কাছে? উন্নয়ন না, উন্নয়ন নিয়ে কথা বলা যাবে না, কারণ একটা বাচ্চার জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজ এই তৃণমূল কংগ্রেস করেছে, মমতা ব্যানার্জির সরকার করেছে। তার উত্তর বিজেপির কাছে, অন্য বিরোধীদের কাছে নেই। আর উল্টো থেকে দাঁড়িয়ে যারা পশ্চিমবঙ্গের মসনদে বসতে চাইছে, তাদের একটা শিশুর জন্মানোর ডাইপার থেকে শুরু করে দুধের উপরে ট্যাক্স, এবং মানুষের মারা যাওয়ার পরেও ধূপকাঠি জ্বালানোর জন্য ধূপকাঠির উপর ট্যাক্স, জন্ম থেকে মৃত্যু সবেতে ট্যাক্স বসিয়েছে এই বিজেপি। তো ফলে বাংলার মানুষ জানে শুধুমাত্র ধর্মীয় বিভাজন দিয়ে শুধুমাত্র জিততে পারবো না, সেই কারণে প্রায় 60 লাখ মানুষকে বাংলার মানচিত্র থেকে মুছে দিতে হবে, তাদের মাথা থেকে ছাদ কেড়ে নিতে হবে, যাতে ভোটে জিততে পারি। কতদিন চলবে? প্রতিদিন পশ্চিমবঙ্গের মাটিতে বিরোধীরা বলে এসছে রোহিঙ্গা আছে, বাংলাদেশে আছে, কোথায় গেল রোহিঙ্গা? 5 লাখ আনমার্কড ভোটার, মুসলমান নয় কিন্তু, হিন্দু, আদিবাসী, মতুয়া, দলিত, তাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে মতুয়া রোহিঙ্গা কোথায় গেল, বাংলাদেশি কোথায় গেল? বিজেপির কাছে কোনো উত্তর নেই, থাকলে দেবেন এখানে। তারপরে আমরা দেখলাম আনমাপের পরে যখন ম্যাপ হয়ে গেল, যখন লিস্ট এলো, প্রায় 60 লাখ মানুষের নাম বাদ। কেন বাদ? কিসের ভিত্তিতে বাদ? শুধুমাত্র ধর্মীয় পরিচয় দেখে, নামের পাশে কোথাও শেখ, কোথাও রহমান আছে, এই টাইটেল দেখে দেখে মানুষকে বাদ দিয়ে দেওয়া হলো। মালদা, মুর্শিদাবাদের সবচেয়ে বড় প্রমাণ। ডিলিটেড ভোটার, এখানেও অনেক মানুষ আছে হয়তো যাদের নাম ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে। কেন ডিলিট হলো? তাদের পাসপোর্ট আছে, 2002 সালে নাম আছে। তো ফলে সুপ্রিম কোর্টে জাজমেন্টে স্পষ্ট হয়ে গেছে যে বিজেপি সরকার যেভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটের মসনদে বসতে চাইছে, আজকে সুপ্রিম কোর্টের রায় তা স্পষ্ট হয়ে গেছে যে নির্বাচন কমিশনের গাজোয়ারি বাংলার মাটিতে চলবে না। বাংলার মানুষের রায় দেবে, এবং আগামী 26-এ নিশ্চিতভাবে অনেকে স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখা ভালো, দিবা স্বপ্ন দেখা খারাপ। প্লিজ দিবা স্বপ্ন দেখবেন না। ভাত খেয়েছেন, একটু ভালো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।